তোমার বাড়িতে ভালো আছে সবাই? বিলাতি কাপড়ের বাজার সৃষ্টির জন্য আমাদের দেশি তাঁতিদের পথে বসাচ্ছে। মন প্রতি লবণের দাম বাড়াইয়া দিছে 2 টাকা করে। ব্যবসা কেমনে করবো? খাজনা দিয়াই তো সব শেষ। ফসল ঘরে তোলার আগেই জমিদারের ট্যাক্স দিয়া ফতুর। আর তাও বলি, খাজনার তোলার দায়িত্ব দিছে আবার ওই হিন্দু জমিদারকে। তারা তো ফিরিঙ্গিদের চাইতে 1 কাঠি বেশি। ঠিকই কইছেন ভাই, হেরা শুধু খাজনা নেয় না, আমাদের তাহজিব তামুদ্দুন ধ্বংস করার নেশায় মত্ত হইয়া উঠছে। হিন্দু জমিদার এলাকায় গরু কোরবানি করা যায় না, আজান দেওয়া যায় না। মুসলমানদেরকেও ধুতি পড়তে হয়, দাড়ি কামাইয়া গোফ রাখতে হয়। দাড়ি রাখলে, পোলা পাইনের আরবির নাম রাখলে ট্যাক্স দিতে হয়। এই সব কেমন অত্যাচার! এইসব আমাদেরকে হিন্দু জাতির সাথে একাকার করে ফেলার মহাপরিকল্পনা। এই চুপ চুপ, যার তার কাছে যান, জমিদারের নায়েব নিতাই আসতেছে। কে? জমিদার আর ইংরেজের বিরুদ্ধে ষড়যন্ত্র পাকানো হচ্ছে। সব কটাকে কাছারিতে নিয়ে যাব, তারপর যা বলার জমিদার বাবুর সামনে বলিস। চাষা ভূষা নিচু যা, ইংরেজ বাহাদুরের সমালোচনা করার খায়েশ জেগেছে মনে, তাই না? বাংলার মুসলমানদের এই চরম দুর্দিনে 1784 সালে ফরিদপুর জেলার বন্দর পরগনায় জন্মগ্রহণ করেন সমাজ সংস্কারক হাজী শরীয়তুল্লাহ। 18 বছর বয়সে তিনি হজ আদায় করতে যান। হজের পর সেখানে থেকে যান আরো 18 বছর। এই সময়ে তিনি ধর্মতত্ত্ব, সমাজবিজ্ঞান এবং রাজনীতি সম্পর্কে ব্যাপক শিক্ষা অর্জন করেন। অতঃপর 1820 সালে স্বদেশ প্রত্যাবর্তন করেন। কি বুঝলেন ভাই? এই ধুতি পৈতা এগুলো আমাদের পোশাক না। আমাদের পোশাক পাঞ্জাবি, তহবন, টুপি এইসব, বুঝলেন? হ্যাঁ, তাই তো। এসব তো ভুলতেই বসেছিলাম। বাড়ি বাড়ি দেখি সন্ধ্যার সময় তুলসী তলায় বাতি দেয়। এইটা তো আমাদের তমুদ্দুম নয়। সব আমাদের ভুলিয়ে দিছিল ওই জমিদাররা। আল্লাহর রহমত যে একজন শরীয়তুল্লাহ এসেছেন আমাদের মাঝে। হ্যাঁ, দেখো না কি সুন্দর গ্রামে গ্রামে হেঁটে মানুষকে বোঝাচ্ছেন, মুসলমানদেরকে ইসলামের ফরজ ওয়াজিবগুলো মেনে চলায় উদ্বুদ্ধ করছেন। আমরা আর হিন্দু জমিদারদের চাপে পড়ে ধর্ম বিসর্জন দেব না, প্রয়োজনে লড়াই করব। প্রয়োজনে লড়াই করব, জীবন দেব। প্রয়োজনে লড়াই করব, জীবন দেব। কোনো আপোষ চলবে না। ওই ওহাবি শরীয়তুল্লাহ ফরিদপুরকে দারুল হরব ঘোষণা করছে। বলছে এইটা নাহি বিবাদপূর্ণ রাষ্ট্র। বিবাদ মিটে যাওয়ার আগ পর্যন্ত এই ঘোষণা বলবৎ থাকবে। তা বিবাদটা কাদের সঙ্গে? সেটাও বুঝলা না? বিবাদটা আমাদের সঙ্গে, আমাদের দেব দেবীর সঙ্গে, তারপর ইংরেজদের সঙ্গে। হ্যাঁ, তাই তো ঘোষণা করে দিয়েছে কোন জবন যেন আর আমাদের পুজোর আয়োজনে অর্থ যোগান না দেয়, তাতে নাকি ওদের দেবতা রুষ্ট হয়। ওই নিচু জাত লেস্য জবনদের আবার প্রভু দেবতা বলতে কিছু আছে নাকি? উদর পূর্তি করে খাওয়া আর বেঘরে নিদ্রা যাওয়া, এই তো ওদের কাজ। কিন্তু ওই শরীয়তুল্লাহ ঠিকই ওদেরকে ওদের প্রভু চিনিয়ে দিচ্ছে। বাড়তি খাজনা দেবে না, মুসলমানি পোশাক পরবে, পুজোতে অর্থ সাহায্য দেবে না। এসব কিসের আলামত? সে কিন্তু জবন গোষ্ঠীকে আমাদের কবজার বাইরে নিয়ে যাচ্ছে। এত চিন্তা করো না, কিছু কিছু জবন পণ্ডিতকে আমি এরই মধ্যে হাত করেছি। এরা ওদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। মানে ব্যাপারটাকে আমি ইংরেজ আদালতে নিয়ে যাওয়ার কথা ভাবছি। মক্কায় অবস্থানকালে যুবক হাজী শরীয়তুল্লাহ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির ইসলামী সংস্কার আন্দোলনের সাথে সম্পৃক্ত হন। তখন তিনি উপলব্ধি করতে পারেন যে ইসলাম শুধু কতগুলো আচার অনুষ্ঠানের নাম নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তাই তিনি দেশে ফিরে তার সমাজে ইসলামকে প্রতিষ্ঠিত করার সংগ্রামে লিপ্ত হন। প্রথমেই পথ ভ্রান্ত মুসলমানদেরকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য আত্মনিয়োগ করেন। প্রিয় এলাকাবাসী,
বাংলার মুসলমানদের আজ অত্যন্ত দুর্দিন। ইংরেজ শাসক আর হিন্দু জমিদারদের অত্যাচারে সাধারণ প্রজাদের জীবন আজ দুর্বিষহ হয়ে পড়েছে। বিশেষ করে আমরা আমাদের বিশ্বাসের জায়গাটাই হারাতে বসেছি। তাদের চক্রান্তে আমাদের ধর্মীয় পরিচয়ও আজ বিলুপ্তির পথে। এগুলো নতুন কোনো কথা নয়, আপনারা সবাই এর ভুক্তভোগী। ঠিকই বলতেছে, মুসলমানদের পোলাপন স্কুলে যায়, তাও সেখানে সরস্বতীর পূজা করতে হয়। শুধু স্কুলে কেন, অনেকে তো ঘরের মধ্যেই বানায় রাখছে। ও, মুসলিম আচার অনুষ্ঠান সমাজ থেকে উঠাইয়া দিছে। আমরা কারোর সঙ্গে সংঘাতে যাব না। আমাদের কাজ হবে মুসলিম সমাজ ইসলামের যে ফরজ কাজগুলো ভুলতে বসেছে সেগুলি আবার ফিরিয়ে আনা। আর এটা করতে যে সবচেয়ে বেশি আঘাত লাগবে জমিদারদের স্বার্থে, তাই তারা এটা সহজে করতে দেবে না। কিন্তু আল্লাহর কসম, এছাড়া আমাদের পরকালে মুক্তির পথ নাই। তাই আসুন, মৃত্যুর পর অনন্ত জীবনকে রাঙাতে দুনিয়ার এই স্বল্প জীবনকে আমরা আল্লাহর রাস্তায় নিবেদন করি। উহারা উহাদের প্রভুর উদ্দেশ্যে জীবন উৎসর্গ করিতে প্রস্তুত হইতেছে, তাহারা লাইফ স্যাক্রিফাইস করিবে। Sounds good. That's like a real patriot. ইউ আর রং স্যার। শুনুন, এই যে মুসলিম স্কলার কি বলেন সেইটা শুনুন। Okay, scholar, speak out. স্যার, এই শরীয়তুল্লাহ একজন সুপারলেটিভ মানুষ। Superlative man? So nice. Her Excellency Queen Victoria loves it very much. নো স্যার, আপনি যা ভাবছেন তা না। তিনি কথা বলেন সুপারলেটিভ, কাজ করেন সুপারলেটিভ, চিন্তা ভাবনাও করেন সুপারলেটিভ। জনগণকে মহারানীর শাসনের বিরুদ্ধে বিদ্রোহী করে তুলছে। রেবেল, ডাইরেক্ট রেবেল স্যার, ওটাই তো সুপারলেটিভ। গত সপ্তাহে মতলবগঞ্জ থানার শিব মন্দিরের শিবলিঙ্গ ভাঙিয়া নদীতে বিসর্জন দিয়েছে। শরীয়তুল্লাহর মধ্যে একটা কাল্ট মেন্টালিটি আছে। সে চায় মানুষ তার কথায় উঠুক বসুক এবং মানুষ তার কথা শুনছে। সবচেয়ে ভয়ের ব্যাপার হচ্ছে সে ইসলামের উগ্র ব্যাখ্যা করছে। ইসলামের বিধান প্রতিষ্ঠার নামে সে জিহাদ ঘোষণা করেছে, অথচ জিহাদ ঘোষণা কেবল সরকার বাহাদুরি করতে পারেন। এটা ইসলামের অপব্যাখ্যা স্যার। তার কোনো অধিকার নাই এটা করার। ইসলামেও নাই, মহারানীর শাসন ব্যবস্থায়ও নাই। হিন্দু জমিদার এবং আলেম পরিচয়ধারী কিছু স্বার্থান্বেষী মুসলিম ব্যক্তি শরীয়তুল্লাহর বিরুদ্ধে ইংরেজদের খেপিয়ে তুলতে সর্বাত্মক চেষ্টা করতে লাগল। তারা আংশিক সফল হয়, কিন্তু শরীয়তুল্লাহর সংঘাতবিহীন সংস্কার নীতির কারণে তেমন সুবিধা করতে পারেনি। ক্রমে প্রজা সাধনে মুখে মুখে এর নাম হয়ে দাঁড়ায় ফরাইজি আন্দোলন। এটা দমন করতে গেলে ব্রিটিশ রাজ্যের আইন পরিবর্তন করতে হবে। তাই যতটুকু পারা যায় স্থানীয়ভাবে ইংরেজ অফিসার ও স্বার্থপর কিছু মুসলিমদের সহযোগিতায় হিন্দু জমিদাররা তাদেরও প্রোপাগান্ডা অব্যাহত রাখে। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমাদের আন্দোলন ধীরে ধীরে সফলতার দিকে যাচ্ছে। জি আব্বা, এই আন্দোলন এখন চারিদিকে ছড়িয়ে পড়েছে। ঢাকা, বরিশাল, নদিয়া, পাবনা, ময়মনসিংহ প্রভৃতি জেলায় এরই মধ্যে মজবুত ভিত্তিও তৈরি হয়েছে। নিরক্ষর চাষি, তাঁতি, জেলেসহ সাধারণ মানুষ আবার নামাজ রোজা করছে, ধুতি ছেড়ে তহবান পড়ছে, টুপি মাথায় দিচ্ছে, দাড়ি রাখছে। আমাদের সিত্তানা কেন্দ্রে জাকাত, ফিতরা ও লিল্লা থেকে সংগৃহীত অর্থ জমা দিচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ করুন যদি একজন পথভ্রান্তকেও আমি সঠিক পথে ফিরিয়ে আনতে পারি, তাহলে সেটাই হবে আমার মুক্তির ওসিলা। সেদিকে আপনি অনেক দূর এগিয়ে গেছেন আব্বাজান। তবে মোহসেন, তোমাকে কিন্তু এর হাল ধরার জন্য প্রস্তুত থাকতে হবে। ইনশাল্লাহ আব্বাজান, আমার মনে কোনো দ্বিধা নেই। আপনি আমাকে তৈরি করুন আব্বাজান, তৈরি করুন। খুশি হলাম শুনে মোহসেন, খুশি হলাম। শরীরটা ইদানিং একটু বেয়ারা হয়ে গিয়েছে তো,
অল্পতেই হাঁপিয়ে উঠি। তুমি আমাকে নিশ্চিন্ত করলে বাবা, নিশ্চিন্ত করলে। এভাবে শত প্রতিকূলতা পেরিয়ে এগিয়ে চলল হাজী শরীয়তুল্লাহর ফরায়েজি আন্দোলন। অনেক চেষ্টা করেও জমিদার ও স্বার্থান্বেষী সমাজ তার অগ্রযাত্রাকে রুখতে পারেনি। কিন্তু আল্লাহর সিদ্ধান্ত সবাইকে মানতে হয়। 1840 সালে মাত্র 56 বছর বয়সে তিনি দুনিয়ার সফর শেষ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপর থেকে তার যুবক পুত্র মোহাম্মদ মুহসিন ওরফে দুদু মিয়া এর নেতৃত্বের ভার নেন।